দেশের দক্ষিণাঞ্চলের যেসব মানুষ তারা সাধারণত লঞ্চে করে ঈদের যাত্রায় প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য যায় এবং এই লঞ্চেই বেশিরভাগ কিন্তু মানুষ দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকায় ফিরছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটা লঞ্চ কিন্তু কিছুক্ষণ আগেই ভিড়ছে এবং একটার পর একটা লঞ্চ ভিড়ছে এবং এখন একটা লঞ্চ যেটিতে ফেরার জন্য আছে। আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা জানিয়েছে যে সব কিছু এবারের ঈদযাত্রা মোটামুটিভাবে স্বস্তিরই রয়েছে এবং যাত্রীর চাপ কিছুটা রয়েছে বেশি, তবে সেটাও অন্যান্য বারের চেয়ে কম। কিন্তু আরেকটা অভিযোগ যাত্রীরা করছেন, যেটা হলো যে লঞ্চগুলো কিছুটা বিলম্বে ছাড়ছে এবং অনেক ক্ষেত্রে শিডিউলটা বিলম্ব হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তারা অভিযোগ করছেন অনেক যাত্রী। তবে সার্বিকভাবে যে ঈদ থেকে এবার ঢাকায় ফেরা সেটা মোটামুটি স্বস্তিরই বলছেন তারা। এবং ঈদের যে এবারে ছুটি ছিল 16, 17 এবং 18 তারিখ, এরপর 19 তারিখ থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। রবিবার থেকে পুরো দমে কিন্তু অফিস শুরু হবে এবং আজকেই যাত্রী এবং আগামীকাল যাত্রীরা বেশি পরিমাণে আসবে বলে যাত্রীরা জানিয়েছে। তবে সেক্ষেত্রেও দেখা গেছে যে অন্যান্য বারের চেয়ে তুলনামূলক যাত্রী কম, তবে যাত্রীর চাপ আজকে বেশি রয়েছে, তবু স্বস্তির বলছেন অনেকেই। আর রেলের ক্ষেত্রেও সব কিছুই স্বস্তিরই রয়েছে। যাত্রীরা জানিয়েছেন তারা নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন এবং কিছু ক্ষেত্রে শিডিউল বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করছেন। তবে বাসের ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে ঢাকায় যে যাত্রীরা আছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, তারা বলছেন যে সার্বিকভাবে পথে কোনো ভোগান্তির শিকার হননি, কিন্তু ভাড়া অনেক ক্ষেত্রেই বেশি নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তারা অভিযোগ করেছেন। তাছাড়া সব কিছু ঠিকঠাক মতোই আছে বলে জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে সকালে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য ঢাকায় যে যাত্রীরা ফিরছেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়ছেন এবং ঢাকায় স্টেশনে এসে ঢাকায় যে তারা বিভিন্ন গন্তব্যে পৌঁছাবেন সেক্ষেত্রেই ভোগান্তিতে পড়ছেন এবং অনেকেই বলছেন যে যারা আজকে অফিস করবেন তারা ঠিক টাইমে অফিস করতে পারবেন না বলে জানিয়েছেন এই বৃষ্টির জন্য। তাছাড়া সার্বিকভাবে এবারের ঈদ উদযাপন শেষে যারা ঢাকায় ফিরছেন তারা বলছেন যে ঢাকায় ফেরাটা তাদের মোটামুটিভাবে স্বস্তি। সোহেল, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।